আজকে আমরা শিখব কি করে মাল্টিপল ক্রোম ব্রাউজার রান করা যায় একটা পিসিতে। ধরুন আপনার ৫টা জিমেল অ্যাকাউন্ট আছে। আপনি বারবার একটা জিমেল লগইন করে আবার আনলগইন তো করবেন না। তাহলে কি করে ৫টা জিমেল একসাথে থাকবে, এক ক্লিকে আপনি ব্যবহার করে আবার আরেক ক্লিকে আরেকটা জিমেলে যেতে পারবেন সেটা আমি দেখাবো। চলুন তাহলে দেখা যাক। ১ম এ আমরা যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। এই ধরুন আমি ওপেন করেছি এই একটা আমার গুগল ব্রাউজার। এই যে দেখুন আপনাদের এখানে এই যে দেখুন একটা সবুজ আইকন আছে। আমার মাউসের পয়েন্টটা দেখুন। মাউস পয়েন্টটা দেখুন। এই যে চিহ্নটা দেখেন দেখাচ্ছি আমি। এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আমরা নিচে আসবো। দেখুন এখানে ২ টো অপশন আছে। একটা গেস্ট অপশন, একটা এড অপশন। গেস্ট অ গেস্ট অপশনটা হচ্ছে আমরা যদি কোনো ধরুন নতুন একটা জিমেইল একবারেই লগইন করে দেখব আর কোনো কিছু করব না। তাহলে আমরা এই গেস্ট অপশন যদি নতুন একটা ব্রাউজার তৈরি করতে চাই যে আলাদা জিমেইল করে কাজ করতে পারি লগইন করে আলাদা জিমেইল, তাহলে এখানে ক্লিক করব অ্যাড অন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ২ টো অপশন আছে। সাইন ইন অর কন্টিনিউ উইথআউট অ্যান অ্যাকাউন্ট। আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করলে সুবিধা হবে। সাইন এ এটা ক্লিক করে সুবিধা হবে। তাহলে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ওয়েলকাম লেখা আছে। এখানে যেকোনো একটা নাম দিতে বলছে। আমরা একটা নাম দিয়ে দিলাম। ধরুন যেকোনো একটা দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে এখানে আপনার নাম দিবেন। যে নামে অ্যাকাউন্টটা হবে জিমেইল। তারপর এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখুন একটা নতুন একটা উইন্ডো চলে এসেছে। ধরুন আমরা ৫টা তৈরি করব। দেখি তাহলে আরো কয়েকটা কি করে তৈরি করা যায়। আবার এখানে ক্লিক করব। ১ম অপশনটা। আমার মাউস পয়েন্টার দেখেন কোথায়? তারপর আবার আমরা নিচে যাব। আবার এখানে এড এ ক্লিক করব। এড এ ক্লিক করব। আবার উইথআউট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আবার এখানে একটা নাম দিতে বলছে। এখানে আপনার নাম দিবেন। এভাবে আমি ২ টো করে দেখালাম। আপনার যে কটা দরকার লাগবে আপনারা করে নেবেন। করার পরে যখন এই জিনিসটা হয়ে যাবে, তারপর এখানে আপনি কাট করে দেবেন। ক্লোজ করে দেবেন। দুটোই ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে আপনি মেইন ক্রোম যে Google Chrome আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এই যে ২ টো অপশন আপনার চলে এসেছে। তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এডিট এ করবেন ক্লিক। এডিট এ ক্লিক করার পরে ক্লিক করার পর দেখবেন নিচে আসবেন দেখুন ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট। এই জিনিসটা আপনার ক্লিক করতেই হবে। নাহলে আপনি বারবার ওখানের থেকে আপনার এসে লগইন করতে হবে। যদি এইটা ক্লিক করে দেন তাহলে কি হবে সুবিধা? তাহলে আপনি যেকোনো সময় আপনার উইন্ডোতে আলাদা শর্টকাট থাকবে যেতে ব্যবহার করতে সুবিধা হয়। তাহলে আপনারা এখানে ক্লিক করুন। দেখেন আমার স্ক্রিনটা কেমন একটা হলো। তারপর এখানে আবার কাট করে দেব। আবার এখানে যাব আরেকটা। এটা আমাদের করা হয়নি। এটা। আবার এডিটে ক্লিক করে এটা ক্লিক করার পর নিচে আনবো। ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এখানে ক্লিক করব। দেখেন আমরা এখানে দেখেন লক্ষ্য করুন। এখানে ক্লিক করার পর যখন আমরা এডিটে ক্লিক করে এডিটে ক্লিক করে আ এক্সট্রা সরি যখন এটা আমরা ক্লিক করব তখন এইখানে আমাদের নতুন একটা মাউস পয়েন্টার দেখুন। আমাদের এইখানটায় এইখানটা লক্ষ্য করুন। এই জায়গাটা এইখানটায় একটা নতুন একটা উইন্ডো খুলে যাবে। যখনই ডেস্কটপ এই যে দেখেন এখানে চলে এসছে। তারপর আমরা কাট করে দেব। এইবার আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে অন্য উইন্ডো খুলে গিয়েছিল। এখানে ক্লিক করে এখানে জিমেইল ক্লিক করার পর এখানে দেখেন সাইন ইন লেখা। এখান থেকে আমরা যেকোনো একটা জিমেইল দিয়ে সাইন ইন করে নেব। সাইন ইন করে নিলে হয়ে যাবে। ধন্যবাদ।